আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য টপিক হলো তশরিফা। তশরিফাতে স্মার্ট মানি অ্যাক্টিভেটেড হয়েছে। আজকে আপনারা দেখতে পেয়েছেন সুপার ভলিউম ক্রিয়েট করছে। এই তশরিফা সামনে কত দূর যেতে পারে সেই সম্পর্কে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তশরিফা স্টকটিতে মাত্র 3,87,00,000 ফ্রি ফ্লোট আছে। ট্রেডেবল শেয়ার 3,87,00,000। ইনস্টিটিউটের কাছে আছে 19%, 1,34,00,000, পাবলিকের আছে 2,53,00,000। দুইটা মিলে 3,87,00,000। এখন আমরা দেখব বিগত কয়েকদিনে কেমন ট্রেড হয়েছে, ভলিউমটা কেমন। দেখেন এখানে 3 লাখ, 3 লাখ, 5 লাখ, 8 লাখ, 7 লাখ, 6 লাখ, হঠাৎ করে 12 লাখ, আজকে 45 লাখ। হ্যাঁ, এই 45 লাখটা একটা বিশাল পার্সেন্টেজ, 11-12% হয়েছে টোটাল ফ্রি ফ্লোটে, অর্থাৎ প্রতি 11টা শেয়ারের একটা শেয়ার আজকে ট্রেড হয়ে গেছে। হ্যাঁ, যেটা 9.8%। এটাই বোঝাইতেছে যে আমাদের স্মার্ট মানি চলে আসছে। আসলে মূলত গতকাল থেকে স্মার্ট মানি ইনজেক্ট হয়ে গেছে, আজকে এটার দ্বিতীয় দিন। এখানে আমরা দেখব গতকাল ছিল 3.3% ফ্রি ফ্লোট শেয়ারে ট্রেড হয়েছে, আজকে 11%। আপনারা দেখেন গতকাল ছিল 2,73,00,000 টাকা ট্রেড, আজকে 10,60,00,000, অর্থাৎ 288% বৃদ্ধি পেয়েছে। রিলেটিভ ভলিউম আমরা যদি দেখি 3.6, গতকালকের তুলনায় 3.6 টাইমস ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো এই শেয়ারটা সামনের দিকে অনেক দূর যাবে। কোন শেয়ারে স্মার্ট মানি অ্যাক্টিভেট হয়ে গেলে মিনিমাম 50% তাদের দাম বৃদ্ধির প্রয়োজন হয়, কেননা আজকে আজকে দেখেন হল্ট করে দিছে এবং সাধারণ পাবলিকের সব শেয়ার তারা নিজেরা কিনে দিছে অতিরিক্ত দামে। তাহলে কতটুকু দাম বাড়লে তাদের জন্য আবার বেচে বের হইতে পারবে? 50 থেকে 100% দাম বৃদ্ধি না করতে পারলে তারা নিজেরা সেফ এক্সিট নিতে পারবে না। তো 50% কত, 32 টাকা যদি হয় তাহলে এটা 50% প্লাস হবে। আমরা যদি 30 টাকা দেই তাহলে এটা 40% হবে। সুতরাং এটা এক্সপেক্ট করা যায় যে এটা 32-এ পৌঁছে যাবে। এখন আমরা একটু চার্ট দেখব। এটা উইকলি চার্ট। আজকে এটা এই যে 22টা থেকে 23 টাকা 50 পয়সায় উঠে গেছে এবং এর উপরের রেজিস্ট্যান্স আছে 30 টাকা 20 পয়সায়। এইখানে হাইয়েস্ট আছে এটা 2023 সালের জুলাই মাসে, অর্থাৎ প্রায় 3 বছর আগে এটা ছিল। গত আগস্ট 24-এও কাছাকাছি গিয়েছিল 29 টাকায়। কিন্তু এই বছরের প্রেক্ষাপট ভিন্ন, এখন মার্কেট নিচে থেকে উপরের দিকে যাবে। সুতরাং এক্সপেক্ট করা যায় যে এটা এই ব্যারিয়ারটাকে ভেঙে ফেলবে। আপনাদেরকে ধন্যবাদ সময় দিয়ে সাথে থাকার জন্য।